নমস্কার, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। টিনেজ কিচেনে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত। তো চলুন বন্ধুরা, আজকে আপনাদের সঙ্গে একটা খুব স্পাইসিওয়ালা চিকেনের রেসিপি শেয়ার করে নিই। তার আগে আমার যারা নতুন বন্ধু আছেন, ভিডিওটি নতুন দেখছেন, প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। আর যারা ফেসবুক পেজে দেখছেন নতুন বন্ধু আমার, প্লিজ পেজটিকে ফলো করে নেবেন। তাহলে আপনাদের সঙ্গে নতুন নতুন রেসিপির ভিডিও আমি শেয়ার করতে পারবো। আর আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে একটু ভালোবাসা দিয়ে পাশে থাকবেন। তো চলুন, আজকে আমি বানাবো চিকেন রোগেন জুস, একদম রেস্টুরেন্ট স্টাইলের, বাড়িতেই, কোনো রকমের বাইরের ভেজাল কোনো মশলা ইউজ করছি না, পুরোটাই বাড়িতে থাকা উপকরণ দিয়ে বানাচ্ছি। আপনারাও এই রেসিপিটা দেখে বাড়িতে ট্রাই করবেন, দারুণ লাগে খেতে। তো চলুন, আমি এখানে চিকেনটা নিয়ে নিয়েছি 600 মতো, দিয়ে ওটাকে ভালো করে আগে ধুয়ে নিয়েছি। এবার এটাকে ম্যারিনেট করে আমি 10 মিনিট মতো রেখে দেবো। চিকেন বা মটন যে কোনো জিনিস রান্না করার আগে ম্যারিনেট করে রাখলে ওর টেস্টটা কিন্তু একটু বেশি ভালো লাগে। তো তাই জন্য আমি চিকেনটাকে ম্যারিনেট করে 10 মিনিট মতো রেখে দেবো। তো আমি তার জন্য দিয়ে দিলাম এখানে পেঁয়াজ বেরেস্তা, পরিমাণ মতো টক দই, চিকেন অনুযায়ী টক দইটা নেবেন, বেশি হয়ে গেলে টক হয়ে যাবে। তারপরে দিয়ে দিলাম একটু আদা রসুনের পেস্ট, পরিমাণ মতো নুন, হলদি, লঙ্কা, ধনিয়া, জিরা পাউডার দিয়ে চিকেনটাকে বেশ ভালো করে ম্যারিনেট করে 10 মিনিটের মতো রেখে দিলাম রেস্টে। তারপরে এদিকে একটা মশলা বানিয়ে নিচ্ছি। এই যে চিকেনটা বানাচ্ছি এটা পুরো বেরেস্তা দিয়েই চিকেনের গ্রেভিটা হবে, এতে কোনো রকমের আর কোনো কাঁচা মশলা বা কিছু অ্যাড হবে না। তো আমি এখানে মিক্সিতে আর একটা মশলা বানাচ্ছি, তাতে নিয়েছি অল্প পেঁয়াজ বেরেস্তা, দিয়ে দিয়েছি গোটা গরম মশলা, লং, এলাচ, দারচিনি, আর একটু গোটা জিরে, আর কটা রসুন ছাড়িয়ে দিয়েছি। আর তারপরে দিয়ে দিয়েছি একটু সামান্য রেড চিলি পাউডার, দিয়ে ওটাকে মিক্সি করে নিচ্ছি। তারপরে এদিকে আমি পেঁয়াজ বেরেস্তা করেছিলাম, সেই কড়াইয়ের মধ্যেই অল্প তেল ছিল, তাতে আর তেল দেওয়ার প্রয়োজন ছিল না, তাই আর অ্যাড করলাম না। তাতে সামান্য একটু বাটার অ্যাড করলাম। যারা বাটার খেতে পছন্দ করো বাটারটা অবশ্যই দেবে, আর যারা পছন্দ করো না শুধু সাদা তেলে রেসিপিটা কমপ্লিট করতে পারো, তাতে কোনো অসুবিধা নেই। আর হ্যাঁ, চিকেনটা কিন্তু একটু স্পাইসি থাকবে, মানে একটু ঝাল থাকবে, না হলে এই চিকেনটা অতটা ভালো লাগবে না। তো এখানে বাটারটা গলে যাওয়ার পরে আমি চিকেনটা দিয়ে দেবো। চিকেনটা দিয়ে বেশ কিছুক্ষণের জন্য কষিয়ে নেব। চিকেনটার অর্ধেক জলটা যেই শুকিয়ে মতো আসবে, তারপরে আমি মিক্সি করে রাখা মশলাটা দিয়ে দেবো। মিক্সি করে রাখা মশলাটা দিয়ে বেশ ভালো করে কষিয়ে নেব। আর এই রান্নাটাই আমি কোনো রকমের জল ইউজ করছি না। আপনাদের যদি মনে হয় যে একটু গ্রেভির জন্য জলের প্রয়োজন, তাহলে আপনারা একটু গরম জল করে তারপরে অ্যাড করবেন, কারণ এই চিকেনটায় যদি ঠান্ডা জলটা ইউজ হয় তাহলে চিকেনের টেস্টটা একটু ব্যালেন্স এদিক ওদিক হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। তো তাই জন্য যদি জল অ্যাড করার প্রয়োজন থাকে আপনাদের, তাহলে একটু গরম জল করে অ্যাড করবেন। তো এই চিকেনটা মিডিয়াম আঁচেই রান্নাটা কমপ্লিট হবে ঢাকা দিয়ে। আর আপনারা নুন টুনগুলো আপনাদের পরিমাণ মতো দিয়ে নেবেন। আমার নুন টুন দেওয়ার প্রয়োজন ছিল না, কারণ আমি যা দিয়েছিলাম ম্যারিনেটে সেটাতেই হয়ে গেছে বাস। তো চিকেনটা ঢাকা দিয়ে বেশ কষিয়ে এইভাবে রান্নাটা কমপ্লিট করতে হবে। তো আমার প্রায় চিকেনটা হয়েই এসছে। তো আপনাদের কেমন লাগলো রেসিপিটা কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর আমার ভিডিওগুলো যদি ভালো লাগে একটু ভালোবাসা দিয়ে পাশে থাকবেন, আর একটু কমেন্ট, লাইক, শেয়ার করে যাবেন। আর সবাই ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন, সবাই সবার পাশে থাকবেন। একসাথে থাকলে তবেই আমরা একসাথে এগোতে পারবো। তো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি। দেখা হবে নেক্সট একটা ভিডিও নিয়ে। টাটা।